জ্বালানি নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও দেশে এখনও বড় ধরনের সংকট তৈরি হয়নি বলে জানিয়েছে সরকার। তবে আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্য ও সরবরাহ ব্যবস্থার চাপ ভবিষ্যতের জন্য উদ্বেগ তৈরি করছে। সরকারি সূত্র বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উচ্চ মূল্যেও তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা হয়েছে, কিন্তু এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি, তবে উচ্চমূল্যে জ্বালানি কতদিন সরবরাহ করা সম্ভব হবে তা নিয়ে চিন্তা রয়েছে। তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে। চট্টগ্রামে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেশের অধিকাংশ জ্বালানি ওই অঞ্চল থেকেই আমদানি করা হয়। উচ্চ মূল্যে জ্বালানি কেনার ফলে সরকারি তহবিলে চাপ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য 30% জ্বালানি ব্যবহারে রেশনিং করা হয়েছে। এছাড়া জনস্বার্থে জ্বালানির মূল্য নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পুঁজিবাজার নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে। ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করা হবে। সব মিলিয়ে বৈশ্বিক সংকটের মধ্যেও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।